আমার সেই দিনগুলোর কথা ভাবলে আজও গায়ে কাঁটা মেরে ওঠে। জানো তো, আমি প্রেগনেন্ট থাকাকালীন আমাকে সবসময় শুনতে হতো আমার কিন্তু এক বংশের বাতি দরকার। তাদেরকে আমি কিভাবে বোঝাবো যে দুই বংশের বাতি, সামনে একরকম ভালোবাসবে আর পিছনে ছুরি মারবে, ঠিক এমন আমার শ্বশুর। যারা সেই সময় আমাকে কষ্ট দিয়েছিল তাদেরকে আমি কোনোদিনও ক্ষমা করিনি আর করবো। মানুষ রূপে রাক্ষসগুলোকে আমি কোনোদিনও ভুলে যাইনি, তাদের মুখগুলো খুব ভালোভাবে চিনি। আসলে যে তারা শয়তান সেটা তখন আমি বুঝতে পেরেছিলাম, কিন্তু আমার হাতে কিছু ছিল না, তাই সবকিছু বাইরে চলে গেছিল। এইবারে বলি ডেলিভারির ঘটনা। আমার যখন বেবি ডেলিভারি হয় তখন আমি নিজে ভেবেছিলাম হয়তো ছেলে হয়েছে, পরে জানতে পারলাম নার্স দিদিদের কাছ থেকে যে আমার ছেলে হয়নি, আমার একটা মেয়ে হয়েছে। বিশ্বাস করো, আনন্দে আমি পাগলা হয়ে গেছি। কিন্তু আমার শাশুড়ির মুখটা রাগ রাগ হয়েছিল, উনি হয়তো চেয়েছিল একটা নাতি কিন্তু হয়েছে নাতনি, তাই ওনার ভীষণ কষ্ট। তোমরাই বলো না, এইগুলো শোনার পর একটা মা কিভাবে মেনে নিতে পারে? ভালোভাবে বাচ্চাটা হয়েছে সেটা বড় কথা না, নাতি হয়নি নাতনি হয়েছে সেটাই। বিশ্বাস করো সেই সময় আমি প্রচন্ডভাবে কষ্ট পেয়েছিলাম, ভেঙেও পড়েছিলাম, কিন্তু একটা সাপোর্টিভ যদি হাজবেন্ড হয় না, সেই সব কষ্ট নিমেষে দূর করে দেওয়া যায়। আমার মেয়েকে এখন ভালোবাসলো, কিন্তু তখনকার দুঃখটা আমার সারা জীবন দুঃখ হয়ে রইল। আমি কাউকে হার্ট করে